নমস্কার আলু চাষী বন্ধুরা, আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা নিউজ। আমি আপনার আলু চাষী হিতৈষী বন্ধু শেখ আমির আলী। আজকে উপস্থিত হয়েছে আপনাদের সামনে সারা ভারতবর্ষের আলুর মার্কেটের আপডেট নিয়ে, আর সেই সঙ্গে ওয়েদার কি বলছে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট সেটা আগে শুনিয়ে দিচ্ছি। ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের ওয়েবসাইটে দেয়া আছে, যেটা আগামীকাল বুধবার থেকে বাংলা থেকে বৃষ্টি শুরু হবে। বাংলা, বিহার, ঝাড়খণ্ড, পুরো উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাটে গতকাল সারাদিন বৃষ্টি হয়েছে। রাজস্থানে সারাদিন বৃষ্টি হয়েছে, মানে ঝমাঝম বৃষ্টি। এখনো বৃষ্টি চালু আছে রাজস্থানে। আর আগামীকাল এই যতগুলো রাজ্যের নাম বললাম, সমস্ত রাজ্যে, এমনকি দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, কাশ্মীর পর্যন্ত একদম ঝমাঝম বৃষ্টি চালু হয়। তো এটা আমার কথা নয়, ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের খবর। তাতে করে বাংলায় আলুর নিকাশি খুব ভালো হচ্ছে। যে হিসাবে বাংলা নিকাশি হচ্ছে, এই হিসাবে উত্তরপ্রদেশের নিকাশি নেই। তবে মোটামুটি গড় আলু কম বেশি প্যাকেটে 50 টাকা দাম বাড়ার সম্ভাবনা আছে। 25 থেকে 50 টাকা গড় আলুর দাম বাড়ার সম্ভাবনা প্রবল। তার কারণ হচ্ছে যে সবজি বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে, সমস্ত ডিমান্ডটাই আলুর উপরে এসে পড়েছে সেই হিসাবে। আর বৃষ্টি এর পরে আরো বাড়বে, সেই হিসাবে আলু ছাড়া আর দ্বিতীয় কোনো সবজি নেই। আর যে সবজি যতটুকু ডাঙার যে সবজিটা থাকবে, বর্ষার সবজি, সমস্তটাই দাম বেশি থাকবে। সবজি সস্তা হবে না, আলু একমাত্র সস্তা আছে। অতএব এই আলুটাও কমের উপরে প্যাকেটে 50 টাকা দাম বাড়ার সম্ভাবনা। আমি যা সারা ভারতবর্ষের খোঁজ খবর নিয়ে আমার যেটা অনুমান, আগে সময় কথা বলবে। তো সকল চাষির কাছে আমার একটাই আবেদন, আপনারা অ্যাভারেজে কিন্তু আলু বিক্রি করতে থাকবেন। আপনার আলু, আপনি আলু রেখেছেন, চাষ করে ফলিয়ে রেখেছেন, আলু আপনার, লোড যদি কিনে রাখেন টাকা আপনার। অতএব আপনি নিজে যেটা ঠিক মনে করবেন সেটাই সঠিক। আমি শুধুমাত্র, যেহেতু আলু চাষি হিতৈষী বন্ধু এবং আলু চাষি, আলু ব্যবসায়ী, কোল্ড স্টোরেজ অনার, এক কথায় বাংলার কৃষি এবং শিল্প, এই দুটোর স্বার্থে আমার অনুরোধ, আপনারা অ্যাভারেজে আলুটা সেল করতে থাকবেন, তাতে সকলের ভালো। প্রথমেই হচ্ছে দিল্লি আজাদপুর মান্ডির আপডেট দিয়ে দিই। রাজধানী যেহেতু ভারতবর্ষের আমাদের দিল্লি, টোটাল 111 গাড়ি আমদানি, মানে কালকের 52 গাড়ি ব্যালেন্স নিয়ে 111 গাড়ি, 37-97। আগে গিলা বিক্রি হতো, এখন শুকনো আসছে। 600 থেকে 630, 640 টাকা পর্যন্ত 37-97 রেডি বিক্রি হচ্ছে দিল্লি আজাদপুর মান্ডিতে। চিপসোনা আর সূর্য, চিপসোনা 600-650, সূর্য আলু 600-650, 750 পর্যন্ত। পাঞ্জাব হরিয়ানার ডায়মন্ড 700 থেকে 800, 850 পর্যন্ত। উত্তরপ্রদেশের খিয়াতি এবং 302 450, 500, 530, 540, 550 ধরুন হাইস্ট। 450 থেকে 550 হাইস্ট, আলু কোয়ালিটি অনুযায়ী দাম। পাঞ্জাবের এলার 600, 650 থেকে 700। আর গুজরাটের সান্টানা আলু 900 থেকে 1000 টাকা। বারাবাঁকিতে হচ্ছে 50 কেজির রেট। রাজেন্দ্র ওয়ান, মানে জ্যোতির মতো দেখতে, আলুটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি সিন্দুরি। তো এই সিন্দুরি আলু 1400 থেকে 1450 টাকা কুইন্টাল মান্ডিতে বিক্রি হচ্ছে। গরিমা হচ্ছে 1200 টাকা কুইন্টাল, গরিমা হাইব্রিড সকলেই জানে। আর সুগার ফ্রি গরিমা 1300 টাকা কুইন্টাল। আর বারাবাঁকির কোল্ড স্টোরেজে বিক্রি হচ্ছে গেট পাস আলু
1300 থেকে 1350 টাকা কুইন্টাল, ওখানে হচ্ছে 52 কিলো 53 কিলো ওজন। এটা গেল বারাবাঁকি। কন্নৌজ, কন্নৌজ, ফারুকাবাদ, তারপরে হচ্ছে আপনার জাহানগঞ্জ, কামালগঞ্জ, ম্যানপুরি, এই সাইডে আপনার হাইব্রিড আলু বন্ডের দাম আছে 300 থেকে 350 টাকা। আর সেন্দুরি আলু 400 থেকে 470 টাকা পর্যন্ত। হল্যান্ড আলু 500 থেকে 550। কাঞ্চন আলু 350 থেকে 400, হাইস্ট 420-25 টাকা। চিপসোনা আলু 450 থেকে 500। এটা হচ্ছে শুধু বন্ডের দাম, ভালো আলু। কানপুর মান্ডি, কানপুর মান্ডিতে আমদানি হচ্ছে 40 থেকে 50 গাড়ি, 40 থেকে 50 গাড়ি আমদানি। আমদানির অ্যাভারেজটা একই আছে, 37-97। গ্রেডিং করা আলু, শুকনো আলু, আগে গিলা আলু আসতো, এখন ড্রাই করে আসছে, 1200 থেকে 1300 টাকা কুইন্টাল বিক্রি হয়েছে কানপুর মান্ডিতে। কাঞ্চন বা সিন্দুরি আলু 1200 থেকে 1300, 1400 পর্যন্ত বিক্রি হয়েছে। হল্যান্ড আলু কালকে হাইস্ট বিক্রি হয়েছে 1600 টাকা, আর আজকে হাইস্ট বিক্রি হয়েছে 1400 থেকে 1500, 1500 হাইস্ট, মানে হাইটা 1 টাকা ডাউন আছে। আর খেয়াতি আলু 1000 টাকা থেকে 1100 টাকা কুইন্টাল, ড্রাই করা আলুটা, ড্রাই করা। মুম্বাই মান্ডি, মুম্বাই মান্ডিতে 37-97 বিক্রি হয়েছে আপনার 14 থেকে 16 টাকা। গড় আলু বিক্রি হয়েছে 10 টাকা থেকে 13 টাকা। হল্যান্ড বিক্রি হয়েছে 5 টাকা থেকে 9 টাকা। গুজরাটের লাল সান্টানা আলু 17 থেকে 19 টাকা ফার্স্ট কোয়ালিটি, সেকেন্ড কোয়ালিটি 14 থেকে 16 টাকা, আর গোল্লা হচ্ছে 10 টাকা থেকে 13 টাকা। পাঞ্জাবের জ্যোতি 8 টাকা থেকে 12 টাকা, পাঞ্জাবের জ্যোতি 8 টাকা থেকে 12 টাকা কিলো। এমপি লাল ভিআইপি আলু 17 থেকে 19 টাকা কিলো। লাল ভালো আলু, ভিআইপি নয়, 14 থেকে 16 টাকা। এমপি লকার 22 টাকা থেকে 23 টাকা। এমপি জ্যোতি 20 টাকা থেকে 21 টাকা। আর এমপি জ্যোতি গড় আলু, গড়টা বিক্রি হয়েছে আপনার 15 থেকে 20 টাকা। এটা হলো আপনার মুম্বাই মান্ডির খবর। বেঙ্গালুরু মান্ডি, বেঙ্গালুরু মান্ডিতে হচ্ছে আপনার 50 গাড়ি আমদানি টোটাল। প্যাকেটের হিসাবে 14,788 প্যাকেট। নর্মাল আলু 700 থেকে 750 টাকা, ভালো আলু 800 টাকা, সুপার আলু 800 থেকে 850 টাকা, ডবল ভিআইপি আলু আগ্রা 900 টাকা প্যাকেট বিক্রি হয়েছে। মেট্রোপলিটন মান্ডি ওটির 15 গাড়ি 1400 থেকে 2200 টাকা প্যাকেট। কোলার কোল্ড স্টোরেজের 10 গাড়ি 1050, 1250 থেকে 1300 পর্যন্ত। গুজরাটে সান্টানা আলু 8 গাড়ি এসছে, 700 থেকে 850, 1050 পর্যন্ত প্যাকেট বিক্রি হয়েছে। আগ্রার আলু 800 থেকে 1100 টাকা প্যাকেট বিক্রি হয়েছে। আর পুনে হচ্ছে আপনার 14 গাড়ি, 16 থেকে পুনে হচ্ছে 20 গাড়ি আমদানি, 14 থেকে 18 টাকা কিলো বেচা কেনা হয়েছে। আর আমলাগোড়ায় 15,695 প্যাকেট নিকাশি হয়েছে। বাঁকুড়া প্রপার বাঁকুড়ায় 2000 প্যাকেট নিকাশি, আর দাম হচ্ছে 1060 থেকে 1080, K22 1270। কেশপুর ইউনিটে 13,000 প্যাকেট নিকাশি, কাবলেটতে 8,700 প্যাকেট, ডালা 640 থেকে 650, গড় 525 থেকে 530, অন্ধ্র ডালা 630 থেকে 635,
সিকে টাউন চন্দ্রকোনা টাউনে 13,624 প্যাকেট, মোটামুটি ওই 60-65 টাকা গড়ের দাম আছে। সেটিয়া জামালপুর 2900 প্যাকেট, পচা তুলে দাম হচ্ছে 540 থেকে 580। শ্রীনগরে হচ্ছে আপনার 15,300 প্যাকেট, আলু খুব ভালো নামছে। তো কতুলপুরের মতোই কতুলপুরেও যা দাম শ্রীনগরেও তাই দাম। রেট আমি এখনই বলে দিচ্ছি। বুলবুলি তলায় 11,006 প্যাকেট নিকাশি হয়েছে, 0.48%। নিকাশির হার এই মুহূর্তে খুব ভালো আছে। ধূপগুড়িতে কম বেশি 25 থেকে 26,000 প্যাকেট নিকাশি হয়েছে 15টা কোল্ড স্টোরেজে, 1100-1150 টাকা গড় আলুর দাম আছে। কতুলপুরে 12,300 প্যাকেট, 12,300 প্যাকেট কতুলপুরের দাম খুলেছে 1,045 থেকে 1,055। সিঙ্গুরে 18,000 প্যাকেট কম বেশি আমদানি, 630 থেকে 650, মার্কেট সেম আছে। কুমরুল 685 টাকা, মার্কেট সেম রেখেছে। কুমরুলকে কিন্তু এবার মার্কেট বাড়াতেই হবে, আর কিছু করার নেই, মার্কেট কুমরুলকে বাড়াতেই হবে। সিকে রোডে 16,200 প্যাকেট নিকাশি হয়েছে। কিন্তু কথা হচ্ছে যে দাম 10 টাকা বেশি আছে কতুলপুরের থেকে। খানপুরে 4টে কোল্ড স্টোরেজে 6,200 প্যাকেট নিকাশি হয়েছে, পচা তুলে 550 থেকে 580 দাম হয়েছে। শালবনীতে মার্কেট হয়েছে 1,050 থেকে 1,060 টাকা। তো দেখুন, মার্কেট প্যাকেটে যেটা বললাম, আমার যেটা অনুমান সারা ভারতবর্ষের খবর নিয়ে, এই মুহূর্তে প্যাকেটে 25 থেকে 50 টাকা বাড়ার সম্ভাবনা আছে গড় আলুর যা ডিমান্ড আছে, ডিমান্ড খুব ভালো আছে। ডিমান্ড অনুযায়ী দামটা বাড়া উচিত। তবে সারা ভারতবর্ষ জুড়ে একদম আসাম থেকে নিয়ে একদম কাশ্মীর পর্যন্ত সমস্ত রাজ্যে আগামীকাল থেকে বৃষ্টি শুরু হচ্ছে, একদম হেভি বৃষ্টি, হেভি রেন। তো উত্তর পশ্চিম ভারতে বেশি বৃষ্টির কথা ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বলেছে, কিন্তু বাংলা বিহার ঝাড়খণ্ড হয়ে ওয়েদারটা পৌঁছবে বা ওয়েদার এই মুহূর্তে যাচ্ছে। তো কাল থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বাংলা, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, এমপি, গুজরাট, রাজস্থান, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, একদম কাশ্মীর পর্যন্ত। এবং এই বৃষ্টিটা চালু থাকবে আগামী 2 সপ্তাহে, একদিন দুদিন ছাড়াই নিম্নচাপ আমাদের বঙ্গোপসাগরে তৈরি হবে এবং সেই নিম্নচাপ স্থলভূমিতে প্রচুর বৃষ্টি দেবে। এটা আমার কথা না, এটা ইন্ডিয়া মেট্রোলজিক্যালের খবর। তাতে করে সবজি তো নষ্ট হয়েছে, সমস্ত ডিমান্ড আলুর উপরে, দামটা যেমন বাড়বে সেই সঙ্গে অ্যাভারেজে আপনারা আলুটা বেচতে থাকুন, এটা আমার অনুরোধ। আমি চাই বাংলার আলু চাষি, আলু ব্যাপারী, কোল্ড স্টোরেজ অনার সকলের আর্থিক স্থিতি ঈশ্বর আল্লাহ মজবুত করুক, স্টোর শিল্পের উন্নতি হোক, কৃষকের কোমর শক্ত হোক, ব্যবসাদারের আর্থিক উন্নতি হোক, এটা আমি অন্তর থেকে চাই। জয় জওয়ান, জয় কিষান, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আলু চাষী পরিবার থাক আনন্দ আনন্দ মহা আনন্দে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।